হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি আছি মোটামুটি। মাম্মাম কালকে যা মামামের শরীর খারাপ ছিল, এত কাশি টাশি, তো আজকে একটু বেটার আছে। তো মামাম ঘুমোচ্ছে। ওই কদিন না বাড়িতে ঠিক করে ঘুমোতে পারেনি, মানে ওর নিজের বাড়িতে বেশি কমফোর্টেবল ফিল করে। ওই বাড়িতে যেমন শুধু আমার মার সাথে বাবার সাথে খেলবে, একটু ঘুরবে, এইটার একটু নেশার জন্য ঘুমোতো না। বাট কালকে 4বার অল্প অল্প করে ন্যাপ নিয়েছে, একটু বেশিটা আমি নিত, কিন্তু কাশির জন্য নিতে পারিনি। আর আবার রাত থেকে ঘুমিয়েছে, সারা রাত কাশিটা হয়নি, বাট ভোর থেকে আবার অনেকটা কাশি হচ্ছে। জানি না কি প্রবলেম হচ্ছে। আজকে তো যাবো ভাগীরথী নিউট্রিয়াতে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে বাই কার যাবো, কারণ বাইরে যা রোদ, মানে খুব কষ্ট হবে। আর আমাদের আজকে স্যার দুটো টাইমে আছেন, বাট আমি সকালবেলা যদি আমার বড় ডিউটি গেছে, আমি সেইটা অ্যাটেন্ড করতে পারবো না। বিকেলবেলায় 5টা থেকে 6টা অবধি আছেন, সেই সময় যাবো আর কি। তো এখন মামার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। মামার ব্রেকফাস্টে আজকে আছে কিন্তু রাগি, যে রাগি মিল্ক টাইম বের করে নিয়েছি, আর এই যে আপেল, আমি রাগি আপেল পরিচয় দেবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই রেসিপিটা দেখে নিও। আগে একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, এটা ভীষণ হেলদি, আর তার সাথে কিন্তু এটাতে ইমিউনিটি পাওয়ার বুস্ট করে। আর একটা কথা বলি, যারা নতুন তাদের জন্যই বলতে পারো যে রাগি খাওয়ালে একটু দেখে খাওয়াবে, অনেক বাচ্চার কনস্টিপেশন হতে পারে, সব বাচ্চা কিন্তু আলাদা। তো এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। এবার অনেকেই বলো যে গ্রেট করে দিতে পারো, দেখো 1 বছর পরে আমাকে গ্রেট করে দিতে বলেছে আস্তে আস্তে, কারণ সব বাচ্চা সমান হয় না, সবার ডাইজেশন পাওয়ারও সমান হয় না। আমি যেমন অনেক কিছু খেয়ে হজম করতে পারবো, অনেকে পারবে না, এরকম অনেক ব্যাপার হয়। তো যাই হোক, এখন এটা দিচ্ছি। তো চলো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে আপেলটাকে কেটে নিয়েছি, এবার এটাকে আমি স্টিমে বসাবো। আপেল আমি সবসময় স্টিম করি। আর কাল জানো তো অনেকক্ষণ অবধি কাজ করেছি, কাজ করার পরে ভীষণ ডিহাইড্রেটেড হয়ে গেছে, মানে জল খেয়েছি প্রচুর, বাট এত সময় ধরে কাজ করেছি তো আর বলার মতো না। একটু গুড় ভিজিয়েছিলাম, কাল রাতেও খেয়েছি, এই যে গুড় ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাই খেয়ে নেব। আর আজকে ব্রেকফাস্ট কী করবো এখনও ভাবিনি, ভেবেছি একটু দুধ নিয়ে এসে মুসলি খেয়ে নেবো। আবার কলা নেই, আমি আবার কলা ছাড়া ভালো লাগে না খেতে। আর লাঞ্চে ভেবেছি আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো, আর তার সাথে একটু পাঁপড় ভাজা বা ডিম ভাজা। তো এই হচ্ছে এখনকার মতো ভাবনা আর কি, সব ছড়িয়ে গেছিলো। তো এটাই হচ্ছে এখনকার মতো ভাবনা। আমাদের গাড়ি আসবে মনে হয় 3টে 5টায়, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট। তার আবার আগে মামামকে খাইয়ে নিয়ে যাবো। আজকে মামামকে না ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়াবো। তার কারণ হচ্ছে আজকে আর আমি কোনো ঝামেলা করতে চাইছি না, মামাম খেতে চাইবে না, তার মধ্যে শরীর খারাপ, তো সেই কারণে। মামাম খেয়ে যায় না অনেকক্ষণ হয়েছে, বাট আমি ওকে ডেকে খাওয়াবো না, কারণ ওর ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। কয়েকদিন ধরে না শরীর খারাপের জন্য ঘুমটা হচ্ছে না, তো সেই কারণেই। এই বাড়িতে আসলে না বলে না একটু, আমি না এই বাড়িতে যতই থাকি না কেন, এই বাড়িতে আসলে আমারও ঘুমটা ভালো হয়, আমারও বেশ ঘুমটা ভালো হয়েছে। কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলো তো শুকিয়ে গেছে, কিন্তু সরি, এখন আমার মনে পড়লো যে আমি পাপোশগুলো, এই যে 3টে পাপোশ আমি ধুয়ে দিয়েছিলাম, যেগুলোকে রোদে দিতে হবে। কালকে রাতে যেহেতু ধুয়েছি, এখানেই রেখে দিয়েছিলাম, এগুলোকে নিয়ে এবার রোদে দিয়ে দিই। যা পড়ে গেল, এগুলো শুকিয়ে যাবে আর কি। এই গরমকালটায় আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, যে খুব তাড়াতাড়ি জিনিসপত্র শুকিয়ে যায়। এই যে সকালবেলা, রাতে তো ধুয়েছিলাম বলে ভেজা ছিল, সকালবেলা মেলে দিতেই দেখি যে একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এটাকে ভাজ করে নিই, কারণ আমি না আর ভাজ ছাড়া রাখবো না। এই ভাজের কুড়েমি করে ঘরটা পুরো নোংরা লাগে দেখতে। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, তো এখন এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে তোমাদের মনে হবে যে আমি শো অফ করছি। তারও কারণ রয়েছে, কারণ এই জিনিসটা দেখলেই হয় বলে এটা দেখানোর কি আছে। বাট বিশ্বাস করো, আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট জিনিস, মানে মামার জন্য একটা জামা কিনলেও দেখাই, কারণ সেগুলো আমি ভালোবেসে করি। আর নিজের ঘরের যাই হোক না কেন, সেগুলোর অনেক স্বপ্নের হয়, অনেক আশার হয়, যে এতদিন ধরে আমরা, মানে আমি যদি আমাদের কথাই বলি, আমরা নিম্ন মধ্যবিত্ত, তো আমাদের একটা জিনিস করতে গেলে না অনেক প্ল্যানিং প্লটিং লাগে। মানে আমরা চাইলাম হুট করে জিনিসটা করে নেবো, এরকমটা হয় না। তো সেই জিনিসগুলো আমাদের ভীষণ শখের, ভীষণ কষ্টের হয়, তাই আমাদের কাছে হয়তো সেই ছোট্ট জিনিসটার আনন্দটাই অনেকটা। তো যেই জিনিসটা নিয়ে এতগুলো কথা বললাম, তো চলো সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিই। তো এই যে আমাদের নতুন এসি লাগানো হয়েছে,
প্রথমে বললাম যে তোদের অনেকেরই মনে হতে পারে যে না এগুলো দেখানোর কিছু নেই, তো তাদেরকে একটাই কথা বলবো যে স্কিপ করে দেবো। এটা আমার খুব শখ ছিল, আর শখের থেকেও বড় কথা বিং অনেস্ট এখন আমি নিতাম না এতগুলো টাকা খরচা করে, বাট মামামের প্রচণ্ড প্রয়োজন। আমাদের টিনের ঘর জানেই। এবার অনেকে বলবে ছাদ না করে কেন করেছো, দেখো সব কিছুর পিছনে না অনেক রিজন থাকে যেগুলো হয়তো আমরা চাইলেও বলতে পারি না। তাই জন্য কি বলবো আর কি, একটা বাচ্চা নিয়ে আমরা সবাই চাই একটা ছাদের ঘরে থাকতে, তার পিছনে অনেক রিজন আছে যে কেন হচ্ছে না, কি কেন করতে পারছি না, বাট এটা দরকার যখন নিয়ে নিলাম আর কি। এই যে আমার বাচ্চা উঠে গেছে ঘুম থেকে, আর বাচ্চা উঠে গেলে কি হচ্ছে একটু ন্যাগিং করছে, অন্য সময় না হাসতে হাসতে ওঠে, সেটা খারাপ তো। আচ্ছা মাম্মা কোলে নিয়েছি তো, আর ওকে আচ্ছা মা কি হয়েছে মা, আচ্ছা দেখি দেখি তো আমি দেখি তো মামা পাখিটাকে। আচ্ছা আচ্ছা ঘেমে গেছো তো মা, চলো ঘুরতে যাবে চলো তো আমরা একটু বাইরে পাখি দেখে আসি। আচ্ছা আচ্ছা চলো একটু বাইরে পাখি দেখে আসি, যাবে? একটু তুমি দাঁড়াতে পারো দেখি। দেখো মিমিরা দেখছে কিন্তু মাম্মাম কান্না করছে, সেটা কি ভালো কথা? ভালো কথা না মা। এবার চুপ হয়েছে। ও মিমি মামুদের খুব ভালোবাসে। আচ্ছা চলো চলো ফ্রেশ করিয়ে দিই, তাহলে খাইয়ে দেবো এম করে। চলো আমি তুমি রান্না করবো, চলো আমি তুমি রান্না করি, তোমার ব্রেকফাস্ট বানাবো। চলো। মামা আবার আমার সাথে কাজ করতে ভীষণ ভালোবাসে, তাই মামামকে নিয়েই আমি কাজ করি। দেখো মশারি খুলেছে বলে সে কী আনন্দ, কিন্তু এটাই যদি তাকে বসিয়ে রেখে করতাম না, মানে নিচে বসিয়ে রেখে বা আমি নিচে কাজ করছি তাকে উপরে বসিয়ে রাখতাম, তাহলেই তার মাথা গরম হয়ে যায়। জানালাটা খুলে দিলাম, দিয়ে দেখলাম প্রচণ্ড রোদ, কারণ আমাদের এই জানালাটা না পূর্ব দিকে, আর সকালবেলাটা তো পূর্ব দিকে রোদটা প্রচণ্ড হয়, আর এই গরমে তাই আর জানালাটা খুললাম না, কারণ রোদটা যদি ঘরে ঢোকে না প্রচণ্ড গরম হয়ে যাবে। এমনিতেই তো টিনের ঘর সারাদিন থাকা যায় না। জন্যই কার্পেটটা পাতা হয়েছে, যাতে মাম্মাম এখানে বসে খেলতে পারে আর আমি কাজ করতে পারি, ওর পড়ে যাওয়ার কোনো রকম ভয় না থাকে। আর মামামের জন্য একটা প্লে ম্যাটও অর্ডার করা হয়েছে, যেগুলো আজকে আসবে। মামামের বটলটাও একদম খারাপ হয়ে গেছে, আমি কোনোদিনও এতদিন ইউজ করি না, এইবারই 3 মাস প্রায় ইউজ করা হয়ে গেল। আর তোমাদের আগের ভিডিওতে বললাম যে ফ্লোরে আমাদের ওটাকে কি বলে বিং অনেস্ট আমি জানি না, তো ওটা লাগানো হবে যাতে এই দিকটাও মামাম গেলে ঠান্ডা না লেগে যায়, তখন আর এইটার প্রয়োজন হবে না। তখন এটা বারান্দায় আমি বিছিয়ে দেবো, কারণ এটা ঘরে রাখলে ঠিকঠাক লাগে না বলতে ভালোই লাগে দেখতে, বাট বারান্দায় বিছিয়ে দিলে আমার মনে হয় একটু বেটার হবে। আর ওই ফ্লোরগুলো কিছু একটা দিয়ে পেস্টিং করে, যেটাতে একটু মানে ডিজাইন থাকে আর কি। তো যাই হোক, এখন ওইখানে বসে থাক, আমি দেখি আমার এদিকে কত দূর সেদ্ধ হয়েছে। আপেলটা না একটু সময় লাগছে সেদ্ধ হতে। বাচ্চা নিয়ে কাজ করা দেখেছো, ওদিকে কান্না করছে, ওদিকে আমার এটা না করলেও হবে না। এই যে বাবা আসি, বাবা এই যে ম্যাডাম এসেছেন আমার সাথে রান্না করতে, কিছুতেই থাকবে না। গরমকালে নিয়ে রান্না করা যায়, শীতকালে তো অসুবিধা হয় না। এখানে মামামের দুটো দাদা আছে। মামাম না বাচ্চাদের সাথে খেলতে খুব ভালোবাসে। আমার মনে হয় সব বাচ্চাই ওদের সেই ইনোসেন্ট ব্যাপারটাকে ভীষণ ভালোবাসে। তো মাম্মাম ওদের সাথে খেলছিল, ততক্ষণে আমি বাসন মেজে নিলাম। তারপরেও তার আবার মনে হলো না তিনি আমার কাছে আসবে, এই যে চলে এসছে আমার কাছে। আবার ওকে নিয়ে একটু রেস্ট করছি। এইভাবেই না আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হয়। আগে থেকে ব্লগ দেখো তারা তো জানো, এখানটায় অনেক জিনিস সাজিয়ে রাখতাম। এখন এই যে সামান্য একটা বক্স ছিল এখানে, এটাকে ওর পাপাকে বলতে হবে কতটা সেট করতে, তিনি এরকম ফেলে দিয়েছেন। বক্স ছুঁড়ে ফেলেছে, ওখানে উল্টে গিয়ে বলে মাম্মাম টাকা, পাপা খুব বকবে, আসুক আমি বলবো। এবার আস্তে আস্তে কাজগুলো না করলেও যেহেতু হবে না, মামামকে নিচে বসিয়েই কোনো রকমে ম্যানেজ করে এই যে খাটটাকে মুছে নিই ভালো করে। আর খাটটাকে না আগে আমি কলিক দিয়ে মুছতাম, এখন আবার ডেটল দিয়ে মুছি, কারণ হচ্ছে না হলে খুব মানে মামাম যেহেতু ওখানটায় বারবার যায় ধরে, তাই আমি ভালো করে মুছে নিই। এই যে দেখো আমার ঘরটাকে এখন কেমন লাগছে, সুন্দর করে সাজিয়ে ফেলেছি আমি চেষ্টা করি। বাট মাম্মাম আর 2 দিন পরেই তো সুন্দর মতো হাঁটতে ফাটতে শিখে যাবে, তখন আর এটা থাকবে না আমি জানি। আর এখানে একটা বড় মাছ ছবি লাগিয়েছি, ছবিটা
কি মিষ্টি দেখো। আমার মনে হয় যে আমার ঘরের পুরো লুকটাই পাল্টে দিয়েছে মা আমার ঘরে এসে। এখন যেন ঘরটা ভীষণ লক্ষ্মী লক্ষ্মী লাগছে। মামা যেহেতু একদমই আমাকে ছাড়ছিল না, আর যেহেতু কেউ ছিল না, তাই ভাবছিলাম যে আমি কি ব্রেকফাস্ট করি। আর এখানে আমি ভীষণ ইজি একটা ব্রেকফাস্ট নিয়েছিলাম, যেহেতু বাড়িতে দুধ ছিল না কিন্তু দই ছিল। তো সুজি, দই আর সবজি দিয়ে এই একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম। এটার নাম আমি জানি না, কিন্তু এটা খেতে বেশ ভালো হয়। এটা কিন্তু সবজির বদলে আমি মাঝে একবার চিনি দিয়েও খেয়েছিলাম প্রেগনেন্সির সময়, যেটা খেতে বেশ ভালোই লাগে। তোমরা যদি নামটা জেনে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। লাভলাপের একটা ম্যাট অর্ডার করেছিলাম আমি মামামের জন্য, এখানে পাতার জন্য। যদিও বা আমি বললাম না যে আমাদের বাবা এদিকে চলে এসো, এইদিকে চলে এসো, এই এই কোনো কথা শোনো না কিন্তু তুমি মাম্মাম। তো এখানে আমাদের আমি না কেঁপে উঠি। এখানটায় আমাদের হচ্ছে ওই কি একটা পাতবে বলেছিল, তো এবার আমি ভাবলাম তারপরেও একটা ম্যাট নিয়ে নিই, মামা এটার উপর খেলতে পারবে। এটা যেহেতু একটু সফট টাইপের আছে, এরকম দেখো ডেবে যায়, বুঝতে পারছো, ওর লাগবে না। তারপরে এই যে এইটা যেমন কার্পেট পাতলে যেমন স্কিট করবে না। দেখো চলে গেছে কোথায়। বিশ্বাস করো মানে 1300 টাকা দাম নিয়েছে, বাট দাম অনুযায়ী আমার কোয়ালিটি লাগেনি প্রথমত। আর দ্বিতীয়ত আমি অর্ডার করেছি এমন একটা তোমার প্রিন্ট, যেই প্রিন্টটা আসেইনি। আর একটা পার্সেল চলে এসেছে। আমার বটলার নিপিল রয়েছে। আমি আজকে বটলগুলো স্টেরিলাইজ করিনি, কারণ যেহেতু চেঞ্জ করে দেবো এইগুলোই স্টেরিলাইজ করে নেব। আর প্রত্যেকবার না অনেক কালারফুল আমি অর্ডার করি বটল, ডিজাইন দিয়ে। এইবার আবার ওর পাপা অর্ডার করেছে, বলছে কি সবই যখন ইউজ করেছো এবার ক্লিয়ারটা ইউজ করো, মানে একদম পুরো ক্লিয়ার, কিচ্ছু নেই বললো। দেখি কেমন এসছে। এই যে একদম ক্লিয়ার, এরকমই দুটো অর্ডার করা হয়েছে, সেম সাইজ। কারণ ওই কোয়ালা প্রিন্টটা, জিরাফ প্রিন্টটা আমার ইউজ করা হয়ে গেছে। আর মানে একই বটল, শুধু প্রিন্টের জন্য একটু চার্জেস বেশি নেয়। পিঙ্কটা আবার তোমার একটু বেশি চার্জেস। আমি তাই ও বলছে কি দরকার নেই, এটা ইউজ করো। আমি ভেবেছি 12 মাস হয়ে গেলে একটা করে তো বোতল কিনবো, তখন একটা পিঙ্ক বা ব্লু কিনে নেবো। বাট প্রথমে কালকে ওকে বলছিলাম যে কেমন লাগবে, দেখছি না সুন্দরই লাগছে। নিপিল ফেলে দিতে হবে, এই নিপিল দুটো, আর ওই নিপিলটা লাগিয়ে দেবো। এই যে বেবি বেবি তোমার বটল। অনেকেই জিজ্ঞাসা করেছো যে বটলগুলো কত করে নেয়। তো এক একটা বটলের না এক একটা প্রাইস পড়ে। এটার যেমন এগুলো নোংরা, মুখে দেওয়ার জন্য নয়। এটা আমার ওই 500 টাকার মতো পড়েছিল। আর এমনি প্রিন্টেডগুলো 650-600 এরকম পড়ে। এটা হচ্ছে 595 টাকা, আমার ওই 500 সামথিং পড়েছিল। এটাও সেমই হবে, কারণ ক্লিয়ারগুলোর একটু কম দাম হয়, প্রিন্টেডগুলো একটু বেশি দাম। হ্যাঁ সেম। আর নিপিলটা হচ্ছে, নিপিলটা ছিঁড়ে ফেলেছি, কি করে দাম দেখা। আচ্ছা 425 টাকা নিপিলটা নেয়। বিশ্বাস করো এই নিপিলগুলোর দাঁড়া বাবা, এই যে নিপিলগুলো যেগুলো OnePlus-এর নিপিল, এগুলো তোমরা ফেলে দিই, কি গায়ে লাগে বলো। এই নিপিলগুলোর প্রাইসও তো নেয় বলো। স্নান করে চলে এসেছি, আমরা যাব ডক্টরের কাছে। আর এদিকে হচ্ছে আমি রান্না করেছি আজকে ওটসের খিচুড়ি, কারণ ডালিয়া আমার বাড়ি ছিল না, দোকানে গেছি, দোকানেও ডালিয়া ছিল না। কি হয়েছে বাবা? ও খালি গায়ে সবে মামার। তো খেয়ে দিয়ে আমি রেডি হলাম। রেডি বলতে কি শুধু সানস্ক্রিন আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, আর এই যে মামাকে রেডি করছি। মামার চুলটা একটু বেঁধে দেবো, হয়ে যাবে। এখন ওর বাবা এখানে রেখেছে হচ্ছে তরমুজ, কারণ সেটা খাওয়ার জন্য অনুরোধ করছে। বাট ওর একটু ঠান্ডা লেগেছে তো, আর এটা ফ্রিজে ছিল, ফ্রিজের জিনিস তোকে এখনো দিই না। আজকে যদিও বা ডক্টরকে জিজ্ঞাসা করবো যে ফ্রিজে তো এই গরমে সবজি স্টোর না করলে থাকছেই না, সেটা বের করে কিভাবে কি ইউজ করবো, খাবো মানে সরি খাওয়াবো সেটা। আচ্ছা 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 আচ্ছা, যারা বলো না যে মামাকে চুল বাঁধা কি সহজ, দেখো তাহলে আমিও যুদ্ধ করি গো। আচ্ছা আচ্ছা শোনো না, ওই দেখো একটা পাখি, এ পাখি আমার এইটা নেবে, মামার ক্লিপ নেবে, মামার ক্লিপ। আচ্ছা আমি আসবো। কোন ক্লিপ
এই যে কোনো রকমের মামামকে রেডি করিয়ে আমরা কিন্তু চলে এসেছি গাড়িতে। আর ম্যাডাম হচ্ছে আজকে সকালবেলা অনেকক্ষণ অবধি ঘুমিয়েছে, তারপরে আসার আগেও 1-1.5 ঘন্টার একটা ন্যাপ নিয়েছিল, ম্যাডামের ঘুম চলে গেছিলো। আর এখানে আমরা দুজনের মধ্যে যেই চোখ বন্ধ করছিল তাকে এসে গুঁতো দিচ্ছিল, এই হচ্ছে তেনার কাজ ছিল। আর আমি আজকে এত বড় একটা ভুল করেছিলাম যে কি বলবো। নিউটিয়া যেহেতু এখানে দুটো রয়েছে, একটা নিউ টাউন আর একটা পার্ক সার্কাস, তো আমি ভুল করে আমাদের যেটা সামনে পার্ক সার্কাসে চলে গেছি। তারপর আবার সেটাকে চেঞ্জ করে আবার প্রায় 14-15 কিলোমিটার অতিক্রম করে নিউ টাউনে দেখিয়ে এসেছি মাম্মামকে। তো স্যার সব কিছু দেখে বললেন, উনি অনেক বড় ডাক্তার আর ওনার সাথে বাই কল আমার আগেও কথা হয়েছে। তো উনি বললেন যে না, আগের ডক্টর যেটা আইডেন্টিফাই করছে সেটা একদমই ভুল। তো তারপর মাম্মাম তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু অনেকক্ষণ ঘুমোয়নি। ওর পাপা ওকে একটু খাইয়ে দিচ্ছিল, যেহেতু মেয়ে আমার অনেকক্ষণ খায়নি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আর বাদ বাকিটুকু শেয়ার করছি। এদেরকে তো বলেছিলাম যে মামামের চেক আপের জন্য নিউটিয়াতে যাব, সেখানে গেছিলাম, গিয়ে চেক আপ করে নিলাম। আর একটা সেকেন্ড ওপিনিয়নের ভীষণ দরকার ছিল, আর সেকেন্ড ওপিনিয়নটা নিয়ে ভীষণ ভালো করেছি। কারণ লাস্ট ডক্টর যেটা আইডেন্টিফাই করছিল সেটা আজকে সব রকম চেক আপ করে বলা হলো যে না, ওরকম কিচ্ছু নেই। ধরা হচ্ছিল যে ওর খুব অ্যালার্জিক প্রবলেম রয়েছে, বাট সবকিছু সবকিছু দেখে টেস্ট করে বললো যে না, এরকম কোনো সমস্যা নেই। ওর যে সিজনাল ঠান্ডা লেগেছে আর গলায় লেগেছে, আর এই সময় বাচ্চাদের এই জিনিসগুলো হচ্ছেই, সব বাচ্চাদের হচ্ছে, এমন নয় যে ধরো আমার বাচ্চারই বারবার হচ্ছে আর যারই ঠান্ডা লাগছে ছাড়ছে না, এটা ভীষণ নর্মাল ব্যাপার। তো একটু এখন রিলিফ পেলাম। গাড়িতে আমাদের সবার জন্য একটু খাবার নেওয়া হয়েছিল, চিকেন ইন্টারনেট, আর আমি একটা মাফিন এনেছি আর একটা চকলেট ডিশ এনেছি। ওরা আবার তার সাথে একটা রোলও খেয়েছিল, আমি আবার খাইনি। ও আছে ওরটা, দাদাকে দিয়ে দিয়েছিলাম, টাইবা দাদাকে। তো যাই হোক, এখন একটু রিলিফ হচ্ছে, জানো তো। বাচ্চা অসুস্থ থাকলে না মানে কিছুই যেন ভালো লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে একটু শান্তিতে আজকে হয়তো ঘুমাতে পারবো, যদি মাম্মাম ঘুমোতে পারে। 3 দিনের ওষুধ দিল, বললো যে 3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। বাট যদি না হয়, একটাই ওষুধ দিয়েছে আমায় 3 দিনের জন্য, যদি না হয় যদি না হয় তাহলে যেন মানে 7 দিন পর কনসাল্ট করি। বাট বললো যে আসার প্রয়োজন নেই যতদূর জানি। তো এখন এটাই ভাববো যে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাক, রাত আমাদের মামামকে ভালো করে দিক, ইভেন সব কটা বাচ্চাকে সুস্থ রাখুক। এই সিজনের জন্য আমায় বলছিল যে আমাদের হাই স্পিডের ফ্যান, তো সেটার জন্য একটু সমস্যা হতে পারে, তো এসিতে রাখাটা বেটার। তো আমরাও সেটাই ভেবেছি, এসিতেই রাখবো। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের কিছু ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুচকুগুলো অনেক অনেক ভালো থাকুক। সবাইকে টাটা।